আমার যুবক ভাইয়েরা, একটা কথাও বলবেন না। হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না, মা সন্তানের পরিচয়ে কাজ হবে না। আপনারা জবান খুলে বলুন, হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিক কে? সেই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারকে। সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ এরপর মায়া কইরা একটা সামিয়ানা বানায় রাখবে। ওই সামিয়ানার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। জবান খুলে কোন বাজান কয় প্রকার? এই সামিয়ানাটা অন্য কোনো সামিয়ানা নয়, এই সামিয়ানাটার নাম হলো আরশ। আমার আল্লাহ আরশের নিচে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই? ন্যায় বিচার যারা করবে এদেরকে আমার আল্লাহ লাইন ধরে ধরে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার গোপীনাথপুরের বাবাজিরা গো, এবার আমার নবী আপনার নবী বলেন, হাসরে ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো আদেল। 2 নম্বরের ভিতরে 3টা গুণওয়ালা মানুষ। 1 নম্বর গুণটা হলো তার মসজিদ ছাড়া ভাল লাগে না। আর আমার দেশের বেড়াইতেছে কিছু বাজার ছাড়া তাহার ভালো লাগে না, ঠিক না? বাজারে গেলে গরির কাটার পাইল তাকায় না, মসজিদে গেলে বারবার গরির কাটার দিকে তাকায়। আবার দেখবেন ইমাম সাহেব যখন 2 রাকাত নামাজ পড়ায়, ফজরের নামাজের বৈঠক করে আত্তাহিয়াতু ভালো করে পড়তে পারে না, পিছন দিক দিয়ে গলা কাশি শুরু হয়ে যায়। 3 প্রকারের কাশি, এমন ভাবে কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস করলে সালাম ফিরাইবার লাগিয়া তার বাজারটা বড় ভাল লাগে, মসজিদটা তার ভাল লাগে না। এইগুলা হলো ম্যাক্সিমাম মুনাফিক, কারণ বাজারের ভিতরে মুনাফিকদের লেনদেন বড় করা। যুবক, এই মুনাফিকি সবচাইতে বাজারের মধ্যে চলে। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত তোমাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বাজারে যাইয়া জীবনটারে ধ্বংস করবেন না। যারা মসজিদ ভাল লাগে না, বাজারে ভাল লাগে, এরা হলো মুনাফিক নাম্বার 1। এই সমস্ত লোকগুলা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখাইবার লাইগা, কথা কোন ঠিক কিনা? এই লোকগুলা মানুষকে দেখাইবার লাগা নামাজ পড়ে। আবার এই লোকগুলা দেখবেন এরই ক্ষেত্রে আইল বাসে, এরই ক্ষেত্রে আইল বাসতে যায় কুদাল দিয়ে আরেকবার আর লাইল কোবায়া কোবায়া 14 বাঁকা কইরা ভালায়। যে এই মানুষগুলা মুনাফিকগুলা বন্ধের মধ্যে যাইয়া আরেকবার ক্ষেত্রে আইল কাটটা 14 বাঁকা করে। আর এই মানুষগুলাই মসজিদে আইসা সাধু বেশে ডাক দিয়ে কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন। এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে এই মানুষটা শুধু নামাজের জন্য পাগল, যে এই মানুষটা আল্লাহর ঘর মসজিদের জন্য পাগল। ঘর ভাল লাগে না, মসজিদটা তার ভালো লাগে। আজকে আমার সমাজের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে তুমি কেমন সময় দাও, ছেলে বলবে মোটামুটি। দোকানে কেমন তুমি আবাদতে কেমন সময় দাও, মোটামুটি। কিন্তু যুবকের জিন্দেগি তালাশ করে দেখা যাবে অন্য কোনো কাজে এত মনোযোগী নাই, এই মোবাইলের কাজের মধ্যে যেই মনোযোগী, কথা কোন ঠিক না? এই মোবাইল মনে তোর চোখের পাওয়ার শেষ, এই মোবাইল মনে তোর কাজের ক্ষমতা শেষ, এই মোবাইল মনে ভবিষ্যতের জীবন অন্ধকার, কথা বলেন বাবা ঠিক না? এই জন্য আমার আব্বুরা, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে যেই মানুষটার মসজিদ যারা
কিছু মুরব্বী আছে দেখবেন এই বাবার মতন একবারে যেমনে ওয়াজটা করছিলাম ঠিক মিল লাগেছে। এই বাবার মতন কিছু মুরব্বী আছে ফজরের নামাজের আজান দিলে ঘরের মধ্যে আর ঘুমাই না, শীতের কাপড় দিয়ে গায়ের মধ্যে লাগাইয়া মাথার মধ্যে রুমালটা ফেস দিয়া এই মুরব্বীগুলা ঘরের পানি দিয়া পুকুরের পানি দিয়া উযু কইরা তেত্তারায়া মসজিদে রওনা দেয়। এবার চাচি জিজ্ঞেস করে নামাজের তো আরো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি আপনি কোথায় যাইতেছেন? ডাক দিয়া বলে ঘরে শুয়া থাকলা বইব কি, কারণ তারা জানেন আমার নবী আপনার নবী বলেছেন যারা মসজিদে যায় নামাজ না পড়া চুপচাপ করে বসে থাকে আমার আল্লাহ তারা আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়া দেয়। এই জন্য আমার নবী বলেছেন নামাজের জন্য যেই লোক মসজিদের জন্য যেই লোকটা দেওয়ানা এই লোকটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আরেক প্রকারের মানুষ হলো যে এই লোকটা নামাজ ছুটতে গেলে পাগলের মতো হয়ে যায়। কিছু কিছু মুরব্বী আছে ওই মুরব্বীগুলো দেখবেন, ওই কিছু মুরব্বী আছে এই মুরব্বীগুলা দেখবেন ওই মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে খাওন ছুটতে গেছে অসুবিধা নাই, একটা ওয়াক্ত নামাজ ছুটতে গেলে ওই লোকটার মাথা গরম হয়ে যায়। আল্লাহর হাবিব বলে যেই লোকটা নামাজের জন্য দিওয়ানা ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, আরেক প্রকার মানুষ হলো জিকির শুনলে তার মনটা ফানা ফানা হয়ে যায়, জিকির করলে মনটা উজালা হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমিও জিকিরটা ধরছি, মাহফিল কমিটি আমার কাগজটা বানাইছে, দয়া করে হুজুর জিকির করতে হবে 20 মিনিট মাহফিল কর্তৃপক্ষ। আর আমি যখন জিকির করছি ওই যে হাসরের মাঠে জাকেরদেরকে আরো নিচে ছায়া দিব, এর লেগে আমি আপনাদেরকে জিকিরে শামিল করছি। মারহাবা জোরে গণ। তাইলে জিকিরে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। খাদ্য কি কথা কনা, কলবের খাদ্য কি? দলিল হলো গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কন ঠিক কিনা? তাইলে এই জিকিরটা যে করলাম আপনার কাছে কি খারাপ লাগছে? তো আমরা আরশের নিচে ছায়া চাই কি চাই না? চাইলে জিকির লাগবে কি লাগবে না? কানতে আল্লাহ সারতে হু, এইভাবে শ্বাসের সাথে জিকিরটা মিলাই দিবেন। গুরলো জিকির জারি, ঘুমাইলো জিকির জারি, খাইলো জিকির জারি, কথা কইলো জিকির জারি। এটার নাম হলো 5 আর বড় করে কোন আল্লাহু আকবার, আর চিৎকার মারে কেন ইয়া রাসূলুল্লাহ গণ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো যারা দুনিয়াতে দানশীল ব্যক্তি। আমার ভাই আছে মান্নান জাহাঙ্গীর ভাই অনেক দান করতো এলাকায়, কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত তার দানের ধারাবাহিকতা রয়েছে। যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে দান করবে, দান আসাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। যারা দান করবে আল্লাহর ওয়াস্তে, আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে হলো আল্লাহর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, তাহিরিকে আমি ভালোবাসি, তিনি নবীর শান গাই, আপনাদেরকে ভালোবাসি, আপনারা নবীর শান শুনেন। এই রকম ভাবে যে মানুষগুলো দুনিয়াতে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, নবীর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, নবীর জন্য কাউকে ঘৃণা করবে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধু, 7 নম্বর হলো যারা আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দেয়। হাতের মধ্যে একটা মদের বোতল নিছে, নিয়া মদের বোতলটা খুলছে, একবার ডানে তাকায় কেউ নাই, আরেকবার বামে তাকায় কেউ নাই, আরেকবার সামনে তাকায় কেউ নাই, আরেকবার পিছনে তাকায় কেউ নাই। যখন কোন দিক
বৃদ্ধা মানুষ নাই, তখন ছেলেটা মদটা খাইতে যাইয়া মনের ভিতরে একটা চিন্তা আসলো, আমার ডানে বামে কেহ নাই, আমার সামনে পিছনে কেউ নাই, কিন্তু আমারে যদিও কেউ দেখে না, একজন দেখে, জবানটা খুলে কন্যা তিনি কে? এই কথা চিন্তা ভাবনা কইরা যেই মানুষগুলা গুনার কাজটা ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, লেপের নিচে ডুইকা গোপনে গোপনে তুমি কি করো? লেপের ভিতরে ডুইকা কারে তুমি ফোন দাও, কারে চ্যাটিং করো, কার সঙ্গে মিথ্যা কথা বলো? একটা কথা মনে রাখবা, তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে তারা চাপ দিছে, একেবারে হাড্ডি পর্যন্ত আগুনে গরমে একবারে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, এই সমস্ত ছেলেগুলাকে তাদেরকে আগুনের শিকল দিয়া তাদেরকে বাইন্ধা রাখা হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উম্মত রে আমার, ও গুপিনাথ করে বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের হাতের মধ্যে হাসরের ময়দানে আগুনের শিকল লাগানো হয়েছে, এরা দুনিয়ার অন্য কেউ না, এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে, এরা দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দিয়েছে। গোপীনাথপুরের যুবক গুলাবান, এই মুরব্বী বাপটা তোর জন্য কি না করছে, ফুটফুট করতে করতে শরীরের রক্ত গোলারে পানি করে বলাইছে, কোমরের হাড্ডি ক্ষয় করে বলাইছে, হাটগুলা নিয়ে এখন আর হাঁটতে পারে না, আগের মতো দৌড়তে পারে না। তোর জন্য বাপটার কেরিয়ার শেষ করে বলাইছে, তোর কেরিয়ার গঠন করতে যাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমি দেখলাম এক শ্রেণীর মানুষ যাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে, এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। আমার পূর্বের আলোচক এই ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করে গেছে, কিন্তু আমি যেহেতু হাসরের ময়দানের বয়ানে টাচ দিলাম, আমি একটা কথা কইয়া দিয়া যাই, এই বাপটারে বুড়া বেটা বইলা গালি দিও না, এই বাপটারে অবহেলা কইরো না। যদি বাপটারে অবহেলা করো, কাগজে কলমে লিখা রাখো, আমার বাপরে হারায় আমি যেমনি হাই হাই করি, তোমার জীবনে এমন হাহাকার শুরু হয়ে যাবে। কারণ বাবা এমন একটা বট গাছ, যেই ছায়ার মধ্যে তুমি আজীবন চলবা, কিন্তু তোমার গায়ের মধ্যে কোনো রৌদ্র লাগবে না, তোমার গায়ের মধ্যে হতাশার ছানি লাগবে না, তোমার বডির মধ্যে টেনশন লাগবে না, তোমার অন্তরের ভিতরে ভয় আসবে না। বাবা হলো সাহস, খেলার সাথী। কথা বলেন ঠিক কিনা?